ইন্টারনেট শাটডাউন, যেটা একবারে টক অফ দ্য টাউন ছিল। গত জুলাই মাসে ইন্টারনেট বন্ধ হয়েছিল এবং বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারও একটা সদিচ্ছা যে ইন্টারনেট বন্ধ হবে না। বন্ধ না হয়। স্টারলিং ব্যান্ডউইথটা নিবে কীভাবে? অ্যাকর্ডিং টু বিটিআরসি রুলস কিংবা স্টারলিং যে নন জিও স্টেশনের যে লাইসেন্সটা পেয়েছে সেই লাইসেন্সে স্পষ্টভাবে বলা আছে ওনাকে লোকাল আইআইজি অপারেটর থেকে ব্যান্ডউইথটা নিতে হবে। লোকাল আইআইজি মানে বাংলাদেশি আইআইজি অপারেটর এই ব্যান্ডউইথটা সাপ্লাই করছে কে? বিএসসিসিএল, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এবং 6টা আইটিসি ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল অপারেটর, যেটা ইন্ডিয়া থেকে ব্যান্ডউইথ আমদানি করা হয়। তা গত জুলাই 2024 সালে যে ইন্টারনেটটা বন্ধ হয়েছিল, কোনো আইএসপি কিন্তু বন্ধ করেনি, কোনো আইআইজি কিন্তু ইন্টারনেট বন্ধ করেনি। আইটিসি এবং বিএসসিসিএল থেকে বন্ধ হয়েছিল, এবং বিএসসিসিএল অপারেটেড বাই কি? স্টেট ওন্ড একটা কোম্পানি। তার মানে সরকারই বন্ধ করেছে, তৎকালীন সরকার। তার মানে এটা টেকনোলজি কোনো চেঞ্জ হচ্ছে না, সেম টেকনোলজি, কিংবা যেখান থেকে ব্যান্ডউইথের সোর্সটা 2024 ছিল 2025-এও কিন্তু সেম সোর্সই ইউজও করা হবে। তার মানে সরকার যদি চায় তাহলে ইন্টারনেটটা আবারও শাটডাউন হতে হবে। তাহলে এই যে ইন্টারনেট বন্ধ যে কখনোই হবে না, এই পলিসিটার চেঞ্জটা কোথা থেকে করতে হবে? আইটিসির এই ক্ষেত্রে ওই পলিসিটাও তো তাহলে বদলানো উচিত। আচ্ছা, পলিসির এখানে ক্ষেত্রে ঠিক আসলে প্রথমে হচ্ছিল কি সরকারকে আইন করে দিতে হবে যে ইন্টারনেট একটা মৌলিক অধিকার। এখন হয়তো বা নাগরিক সেবা হিসাবে দিয়েছে, বাট নাগরিক সেবা না, এটা মৌলিক অধিকার হিসাবে স্ট্যাটাসটা দিতে হবে। সেই ক্ষেত্রে যেই সরকারই আসুক না কেন মৌলিক অধিকার কোনো সময় হরণ করতে পারে না, এটা আইন আরও স্ট্রং করে দিতে হবে তখন এই জায়গাটা যদি ওভারকাম করতে পারে। দ্বিতীয়ত হচ্ছিল কি আপনার প্রাইভেট সেক্টরে ইন্টারনেটের সোর্সটা আরও সংখ্যা বাড়াতে হবে। আপনি এখন বাংলাদেশে সাবমেরিন কেবল কোম্পানি একটা, 2টা সাবমেরিন কেবল অপারেট হচ্ছে, CME-4 এবং CME-5। এন্ড অফ 2026 অথবা 27-এর দিকে হয়তো আরেকটা সাবমেরিন কেবল আসবে, CME-6। এখন যেই সরকারই আসুক, আমরা তর্কের খাতিরে আলোচনার জন্য হয়তো ধরে নিচ্ছি যে আবার কোনো স্বৈরাচার সরকার আসবে, এবং বিএসসিসিএল সেই স্বৈরাচার সরকারের আন্ডারেই কিন্তু অপারেট হবে। তার মানে চাইলে বাংলাদেশের যে ব্যান্ডউইথ আছে তার 50% ওখান থেকেই কিন্তু ওনারা শাটডাউন করে দিতে পারবে। তার মানে সাবমেরিন কেবল, প্রাইভেট সাবমেরিন কেবল অপারেটর আরও আসতে হবে, আরও 4 জন 5 জন 10 জন আসা উচিত। সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলটা একটু রিডিস্ট্রিবিউটেড হবে। আইটিসি যেটা আছে টেরেস্ট্রিয়াল কেবল এটা জিও পলিটিক্সের ব্যাপার। আমি ইন্ডিয়া থেকে ব্যান্ডউইথ নিব কি নিব না, জিও পলিটিক্সে যদি সিদ্ধান্ত হয় যে নেওয়া উচিত না, কিংবা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রেও যদি মনে হয় যে এটা নেওয়া উচিত না, তাহলে সেই ক্ষেত্রে সাবমেরিন কেবলের সংখ্যা আরও বাড়াতে হবে বাংলাদেশে, বিকল্প লাগবে। এবং যখন আপনি প্রাইভেট সেক্টরে চলে আসবে তখন কিন্তু আপনি শাটডাউনের আশঙ্কা যেটা আমরা করি, এই আশঙ্কাটা অনেকাংশে কমে আসবে। তার মানে আমি যদি একটু এই সামারাইজ করি, এই ইন্টারনেট শাটডাউন নিয়ে প্রথমত আমাদের এটা নাগরিক অধিকার দিয়ে দিতে হবে ইন্টারনেটকে, আইন আরও কঠোর করতে হবে, এবং প্রাইভেট সেক্টরে মিনিমাম আরও 5টা সাবমেরিন কেবল আসা উচিত। সেই ক্ষেত্রে আপনি মোটামুটি এনশিওর থাকেন যে আমরা 80-90% এনশিওর করতে পারলাম যে ইন্টারনেট আর শাটডাউন হবে না। আমি আসতে চাই মানসম্মত সেবার ক্ষেত্রে, যে আলাপটা আমরা সবসময় করি যে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে মানসম্মত সেবা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিকমতো সেবাটা পাচ্ছে কিনা, এটা আপনারা কীভাবে এনশিওর করছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা স্বীকার করে নিচ্ছি যে আপনার কোয়ালিটি অফ সার্ভিস আমরা সেভাবে এনশিওর করতে পারি না। একবার যে ড্রাস্টিক্যালি খারাপ তাও কিন্তু না, সহনীয় পর্যায়ে আছে। এটা আমি মানে দায়িত্ব নিয়ে দ্ব্যর্থহীন কণ্ঠেই বলতে পারি। আচ্ছা, এরপরেও কিছু কিছু সমস্যা থেকে থাকে। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখা গেছে যে আমাদের যতটুকু ডাউন টাইম হয়, কিংবা ডাউন টাইম ঠিক বলবো না, কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে যত কমপ্লেন আসে এর মধ্যে মুখ্য কারণ হচ্ছিল কি ফাইবার কাট, দ্বিতীয়ত হচ্ছিল কি আমাদের স্পিড। এই দুইটাই হচ্ছিল কি আমাদের অলমোস্ট 98% আমাদের কমপ্লেন। বাকি 2% হচ্ছিল গিয়ে আদার্স, লাইক হচ্ছিল কেউ হয়তো বা স্পেসিফিক একটা ডেস্টিনেশনে যেতে পারছে না, কিংবা স্পেসিফিক একটা কাজ করতে পারছে না, কিংবা স্পেসিফিক টাইমে একটা হয়তো বা বাফারিং হচ্ছে। বাট মোরাললেস 80% কমপ্লেন আমরা রিসিভ করি ফাইবার ডাউন টাইমের জন্য, এবং 10-15%, 18% আমরা স্পিড রিলেটেড কমপ্লেন পাই। এখন 80% যে কাজটা আসে এটা কী জন্য আসে দেখেন, আমাদের প্রচুর পরিমাণে ফাইবার লে হয়েছে,
প্রচুর পরিমাণে এখানে ইনভেস্টর আছে, প্রচুর পরিমাণে কম্পিটিটর আছে। অনেক সময় সাবোটেজ হয়, অনেক সময় 100% যেহেতু ওভারহেড কেবল আমরা মেনটেন করি লাস্ট মাইলের জন্য, বিভিন্ন কারণে ন্যাচারাল ডিজাস্টার থাকে কিংবা বড় ট্রান্সপোর্ট যখন মুভ করে তখন কেবল কাটা যায়। এই ডাউন টাইমটা আমরা কোনোভাবে মিনিমাইজ করতে পারি না। আচ্ছা, এইটাও মিনিমাইজ করা সম্ভব। আপনার যদি তারের জঞ্জাল আমরা কমাতে চাই তখনই আবার ওই যে পলিসিতে চলে আসে বিটিআরসিকে, তাহলে আমাদেরকে অ্যাক্টিভ শেয়ারিং এনশিওর করতে হবে। আমরা সিঙ্গেল ফাইবার দিয়ে ফুল ইন্ডাস্ট্রি অপারেট করতে চাই, তার মানে আমার সাবোটেজটা কমে আসবে, কিংবা আমি যখন একটা কেবল ইউজ করব পুরো ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্ট আসবে, তখন আমি উন্নত মানের কেবল ইউজ করতে পারবো কিংবা আরও হাই ডেন্সিটি কেবল ইউজ করতে পারবো, যেটা আমরা টেকনিক্যাল ভাষায় আর্মার্ড কেবল বলি। সেই কেবলগুলি কেবল কাটের সম্ভাবনা অলমোস্ট 0%, ক্লোজ টু 0%। যেটা আমার এখন 80% কমপ্লেন আসে সেটা আমি অলমোস্ট 0%-এ নিয়ে আসতে পারি। তার মানে আমাকে অ্যাক্টিভ শেয়ারিংয়ের দিক থেকে সরকারকে আরও পলিসি নমনীয় করতে হবে। বিটিআরসি একমত হয়েছে যে অ্যাক্টিভ শেয়ারিং দিবে, বাট কবে দিবে, কখন দিবে, সেটা স্টিল আনসার্টেন। তার মানে কি, এগুলো তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য ক্রাইং নিড, অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলো। এবং এটার জন্য তো আমার টেকনোলজি কিংবা কোনো ইনভেস্টমেন্ট না, জাস্ট কলমের খোঁচা দিয়ে আমাকে একটা পারমিশন দিবে। এটা মানে 1 ঘন্টার মধ্যে এই পারমিশন আসলে দেওয়া উচিত সরকারের। এটা নিয়ে পলিসি তৈরি করা কিংবা কমিটি তৈরি করা, ক্যাবিনেট মিটিং করা, এগুলো আসলে ভোকাস কিচ্ছু না। এটা ডিরেক্ট 1 ঘন্টার মধ্যে এই নির্দেশনা চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমি কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করতে পারবো, ইনভেস্টমেন্ট কমে আসবে। তা আমার যখন ক্যাপেক্স ওপেক্স কমে আসবে, বাই ডিফল্ট কিন্তু আমরা কোয়ালিটি অফ সার্ভিসে এই ইনভেস্টমেন্টটা চলে আসবে। হাই এন্ডের ইকুইপমেন্ট ডিপ্লয় হবে, তখন দেখবেন যে কল সেন্টারে আমরা সিঙ্গেল রিংয়ে কল পিক করতে পারবো, কিংবা প্রত্যেকটা কলে আমরা হয়তো বা মানে ওভার দ্য ফোনই সলিউশনগুলি নিয়ে আসতে পারবো। কোয়ালিটি অফ সার্ভিস অনেকাংশেই তখন কমে আসবে। সমাধান হবে।